একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় কষ্টটা হয়তো এটা নয় যে সে অনেক কিছু হারায়। সবচেয়ে বড় কষ্টটা হলো জীবনের একটা দীর্ঘ পথ পেরিয়ে এসে সে বুঝতে পারে কোনো বাড়িটাই আসলে তার নিজের ছিল না। আজ আমি এমন একটা সত্যের কথা বলবো যেটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই সেই সত্যটার ভেতরে লুকিয়ে থাকা কষ্টটা অনুভব করতে পারে। একটি মেয়ের জীবন বাস্তবে কেমন হয় আর কেমন হওয়া উচিত সেই কথা বলার আগে শুধু একটা অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি সত্যের মুখোমুখি হবেন যা আপনাদের গভীরভাবে ভাবতে বাধ্য করবে। একটি মেয়ে যে পরিবারে জন্ম নেয়, যে বাড়িতে ছোট থেকে বড় হয়, একদিন সে জানতে পারে সেই বাড়িটা নাকি তার নিজের নয়, ওটা বাপের বাড়ি। ছোটবেলা থেকে তাকে শোনানো হয় একদিন তার নিজের ঘর হবে, নিজের পরিবার হবে। আর সেই কথাগুলো শুনেই একটি মেয়ে নিজের অজান্তে মনের ভেতর একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে শুরু করে, যেখানে থাকবে ভালোবাসা, সম্মান, আপন মানুষ আর নিরাপত্তা। তারপর একদিন সময় আসে, নিজের ছোটবেলার ঘর, নিজের মানুষ, নিজের স্মৃতি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয় এক নতুন বাড়িতে, এক নতুন পরিবারে, যেটাকে বলা হয় শ্বশুর বাড়ি। সেই দিন থেকেই তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে ছোটবেলা থেকে মনে আঁকা সেই স্বপ্নের বাড়ি আর বাস্তবের বাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ কল্পনার সাথে বাস্তবটা সম্পূর্ণ আলাদাই হয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, যখন সে বাপের বাড়িতে ছিল তখনও অনেকের কাছে সে ছিল দায়িত্ব কিংবা বোঝা, আর যখন সে শ্বশুর বাড়িতে এলো তখনও তাকে অনেক ক্ষেত্রে পরনির্ভরশীল হয়েই থাকতে হলো। তার জীবনে কখনো বাপের বাড়ি আসে, কখনো শ্বশুর বাড়ি, আবার কখনো সন্তানের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি বলে কিছু পায় না। তার সেই ছোটবেলার স্বপ্নের বাড়ি শুধু স্বপ্ন হয়েই থেকে যায়। একটি মেয়ে কখনো মেয়ে হয়ে, কখনো স্ত্রী হয়ে, কখনো মা হয়ে, আবার কখনো বৌমা হয়ে জীবনের প্রতিটি দায়িত্ব পালন করে যায় নিঃস্বার্থভাবে। কিন্তু তবুও অধিকাংশ ক্ষেত্রে সে তার প্রাপ্য সম্মান, মূল্য কিংবা ভালোবাসা কোনোটাই পায় না। এটা শুধু একজন মেয়ের গল্প নয়, এটা এই সমাজের অসংখ্য মেয়ের বাস্তবতা। তাই আমি প্রত্যেক বাবা মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করি, মেয়েদের কখনো বোঝা মনে করবেন না। তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিন। কারণ একজন মেয়ে যখন শিক্ষিত হয় তখন সে শুধু একটা ডিগ্রি অর্জন করে না, সে খুঁজে পায় নিজের অস্তিত্ব, তৈরি করে নিজের পরিচয়। যাতে কোনো মেয়েকে যেন পরনির্ভরশীল হয়ে থাকতে না হয়। প্রতিটি মেয়ে যেন মাথা উঁচু করে সম্মানের সাথে জীবন ধারণ করে, আর তার সেই কল্পনা করা স্বপ্নের বাড়ি যেন বাস্তব রূপ নেয়। আর তাই শেষে শুধু এই কথাটাই বলবো, একজন নারী যখন শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তখন সে শুধু নিজের পায়ে দাঁড়ায় না,
সে বদলে দেয় সমাজের দৃষ্টিভঙ্গিও। মনে রাখবেন, একটি মেয়ে যখন অন্যের পরিচয়ে বাঁচতে বাধ্য হয় তখন সে কেবল একজন আশ্রিত, কিন্তু যখন সে নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়ায় তখন সেই চার দেয়ালের বাড়িটায় তার নিজের সাম্রাজ্য হয়ে ওঠে। কারণ প্রকৃতপক্ষে কোনো বাড়ি কোনো মেয়ের নিজের হয় না যতক্ষণ না সেই বাড়ির ভিত দাঁড়িয়ে থাকে তার নিজের যোগ্যতা, সম্মান এবং আত্মনির্ভরতার ওপর।